শিল্প বলছেন, এখানে কোন শিল্প তৈরি হয়েছে? তৃণমূল কংগ্রেস আসার পরে কি কোনো শিল্প তৈরি হয়েছে? 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, তখনও কোনো শিল্প তৈরি হয়নি। তারপরে আসলো তৃণমূল সরকার। তৃণমূলের সময় শিল্প তো দূরের কথা, হ্যাঁ, কোথাও একটা মাছি মারার মেশিন পর্যন্ত তৈরি হয়নি। আমের জেলা মালদা। জেলার অর্থনীতি মূলত নির্ভরশীল আমের উপর। জেলার বড় অংশের মানুষের জীবন জীবিকা আম চাষ এবং আমের ব্যবসার উপর নির্ভর করে। মালদার আম দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশেও রপ্তানি হয়, কিন্তু সেই তুলনায় মুনাফা করতে পারে না আম চাষিরা। ফলন যে বছর বেশি হয় সে বছর টেনে টুনে চাষের খরচটুকু ওঠে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী জেলায় এসে মালদার আম নিয়ে কথা বলেন, কিন্তু আমকে কেন্দ্র করে এখনও এই জেলায় গড়ে উঠল না কোনো শিল্প। উদ্যোগ নেয়নি রাজ্য, আক্ষেপ চাষিদের মুখে। চাষিদের মতে আমকে কেন্দ্র করে মালদায় শিল্প গড়ে উঠলে যেমন তারা মুনাফা পেত, তেমনভাবেই জেলার কর্মসংস্থান সমস্যা দূর হতো। এত সংখ্যক মানুষকে পরিচয় হয়ে বাইরে যেতে হতো না। যদিও এই নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের আমলে বাংলায় কোনো শিল্প হয়নি, পুরনো যেগুলো ছিল সেইগুলিও বন্ধ। অন্যদিকে তৃণমূলের দাবি রাজ্য সরকার মালদার আম এবং আম চাষিদের নিয়ে যথেষ্ট ভাবে। বাম আমলে তারা কোনো উদ্যোগ নেয়নি। মালদায় বিজেপির সাংসদ থাকলেও কেন্দ্রের পক্ষে কোনো উদ্যোগ নেই। চলতি বছর আমের ফলন যথেষ্ট ভালো। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া থেকে শুরু করে সুজাপুর, কালিয়াচক প্রত্যেকটি ব্লকে রয়েছে বড় বড় আমবাগান। মালদার সুস্বাদু কুমারখা, হিমসাগর, ফজলি থেকে শুরু করে ল্যাংড়া আম। বাইরে যে আমের কদর বিশাল, কিন্তু সেই আম যারা ফলাচ্ছে তারা কতটা মুনাফা পাবে, চলতি বছর তাদের লক্ষ্মী লাভ হবে কিনা, এই নিয়ে সংশয় থেকেই যাচ্ছে চাষিদের মনে। অদূর ভবিষ্যতে সরকারের পক্ষ থেকেও আমকে কেন্দ্র করে এই জেলায় শিল্পের উদ্যোগ নেওয়া হবে কিনা সেটাও বড় প্রশ্ন। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। আমাদের সমস্যা হচ্ছে কি যে আমরা আম তো মালদা জেলাতে খুব বিখ্যাত আম হচ্ছে, কিন্তু আমের রেটটা পাচ্ছি না আমরা। তো চাষ কেমন করে করবো? বছরে ওরকম দাম হয়নি, ফলন আছে তো দাম তো নাই, বছরই ভাগ লাগছে। আমের চাষটা হয়, প্রচুর হয়, কিন্তু আমের রেটটা পাওয়া যাচ্ছে না। চাষ করে আমাদের কী লাভ আছে? এখানে নেতা মন্ত্রী খুবই আসছে তো এখানে বলছে তো ফ্যাক্টরি হবে, এই হবে, ওই হবে, কিন্তু ফ্যাক্টরিটা হবে তাহলে তো আমরা জিনিসের রেটটা পাবো। মন্ত্রী আসলো, আরও নেতারা আসলো, এইসব ভাষণ দিয়ে দিচ্ছে এই হবে, ওই হবে, ফ্যাক্টরি হবে, কিন্তু কই কিছু তো হচ্ছে না। কারখানা হবে তাহলে তো আমরা দামটা পাবো, কী করে পাবো? যদি এরকমই হয় তো প্রত্যেক বছর তাহলে আমরা কী করে চাষ করবো? চাষ করা ছেড়ে দেবো আমরা, হবে না তো আমি কী করবো? চাষ কি লাভ আছে? আমার ফলন তো ভালো আছে, আগেবার থেকে একটু বেশি আছে। তো বলছি এখানে কারখানা হোক, মালদা জেলার আম মালদা জেলাতেই থাক, তাহলে তো কৃষকের উন্নতি হবে, না হলে কী করে হবে উন্নতি? দেশে যাচ্ছে, আমরা কামাচ্ছি, আমারকে কামাই হচ্ছে না, তা আমরা কী করে চাষ আবাদ করবো? আমরা জন্য কেউ ভাবছে? কেউ ভাবছে না তো। কবির মোহাম্মদ কবির, আম চাষি, আমি চাষ করি। আম চাষ তো খুব হয়েছে, আম তো প্রচুর, কিন্তু প্রচুর হলে কি আমরা তো দাম পাচ্ছি না আমের। তার ফলাফলে কী হচ্ছে যে টাকা উঠাও মুশকিল হচ্ছে। চাষ খুব ভালো হয়েছে, আমরা খুব সমস্যায় আছি যে আমের দাম পাবো কি পাবো না। এর আগেও মন্ত্রীরা সব এসছে, বলেছিল হ্যাঁ খুব ভালো দাম পাবো, কিন্তু না, সেরকম দাম পাওয়া যাচ্ছে না। আগে মুখ্যমন্ত্রী বলেছিল বা প্রধানমন্ত্রী বলেছিল যে এখানে আমের স্টোর তৈরি করবে বা কিছু একটা তৈরি করবে, যাতে আমার আমের দাম পাই, ফ্যাক্টরি হবে, কিন্তু কিছুই এখানে নেই। আমরা তো কোনো দামই পাচ্ছি না। কী করে আমরা আমের চাষ করবো? প্রতি বছরে লস রাউন্ড করতে হচ্ছে। আম চাষ করছি, গতবার তো আমে সেরকম কিছু লাভ হয়নি, এবারও সেরকম দেখছি যে আম তো প্রচুর আছে, যদি লাভ না হয় তো আর ব্যবসা করা যাবে না। এবার আমের ব্যবসা ত্যাগ করতে হবে। ভাবে কিছু উন্নয়নের জন্য, তাহলে তো ব্যবসা করা যাবে, নাহলে ব্যবসা ছেড়ে দিতে হবে। এই আগেবারও অনেক লস। মনে হচ্ছে আম তো অনেক আছে, কিন্তু এখন লাভ হবে কি হবে না সেটা তো আর বলা যাচ্ছে না। দাম হলেই কিছু পয়সা হবে, নাহলে তো পয়সা হবে না। যে হিসাবে খরচা, সেই হিসাবে তো আর ইনকাম আসে না। এখানে যদি আমের কারখানা তৈরি হয় তাহলে আমরা কিছু হয়তো লাভ করতে পারি, না হয়তো আমার আমের ব্যবসা করা খুব মুশকিল। এটা মধ্যে ভাবা উচিত যে আমরা কিছু করে খাই, তাহলে আম চাষ ছেড়ে বাগান এমনি পড়ে থাকবে, আম আর চাষ হবে না।
আমরা আম চাষ করছি, এই আম বাইরে গিয়ে ডেভেলপ দাম পাচ্ছে, কিন্তু আমরা কোনো দাম পাচ্ছি না। তার ফলাফলে আমরা অনেক লোকসান। তাই জন্য আম চাষ করা খুব মুশকিল। আমাদের মালদা জেলায় সবথেকে ফেমাস হলো কুমারখা, সেকেন্ড আসছে ন্যাংরা, দ্বিতীয় হিমসাগর, গোপালভোগ, যাকে বলে বোম্বাইয়া। এই আমগুলো আমাদের এখানে ফেমাস। লাস্ট আছে ফজলি। এই আমগুলো আমাদের এখানে খুব ফেমাস চলে। এই আমগুলো সব বিদেশে যায়, বিদেশে গিয়ে অনেক দাম পায় ওরা, কিন্তু আমাদের টাকায় লাভ করে ওরা, কিন্তু আমরা কোনো ফলাফল পাই না। এই জন্য একটা কোনো ব্যবস্থা খুব দরকার আমাদের। এখানে কারখানা তৈরি হোক, তাহলে আমরা কোনো একটা আম চাষরা ডেভেলপ পাবো, তাহলে ব্যবসা করা যাবে, ব্যবসা ছেড়ে দিতে হবে। আমার নাম অরবিন্দ দাস, আমি একজন আম চাষি। মশা মারার মেশিনও তৈরি হয়নি, শিল্প তো বহুত দূরের কথা। এই সরকার থাকলেই শিল্প হবে না। আমকে নিয়ে শিল্প করবে। এখানে যেগুলো পুরানো শিল্প আছে, কলকারখানাগুলো আছে, পাট শিল্প, সেগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শিল্প আবার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীর কথাতে শিল্প তৈরি হয়েছে, ঠিকই বলছেন উনি। চপ শিল্প তৈরি হয়েছে, বেকার যুবক যুবতীদেরকে বলছেন চপের কারখানা তৈরি করুন, হ্যাঁ, মুড়ির কারখানা তৈরি করুন, মুড়ি শিল্প, মানে মুড়ি ভাজতে বলছেন ওনাদেরকে, মুড়ি বিক্রি করতে বলছেন। কত আশ্চর্যজনক ব্যাপার। শিক্ষিত বেকার যুবক যুবতীরা সেই মুড়ি বেচবে, চপ বেচবে, এই তো হচ্ছে শিল্পের পরিণতি। সেই জন্য তো ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে যাচ্ছে। আমরা যদি লকডাউন না থাকতো, লকডাউন নামক যদি জিনিসটা না হতো, তাহলে পরে কিন্তু আমরা জানতেই পারতাম না পশ্চিমবঙ্গের মধ্যে এতজন পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করছে। কোথায়? যেখানটায় বিজেপি ক্ষমতায় আসে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিন্তু এই পশ্চিমবঙ্গেরই মানুষ কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। খুব লজ্জার বিষয়। এই সরকারকে না তাড়াতে পারলে পরে শিল্প তো দূরের কথা, কিছুই তৈরি হবে না। মানুষরা শান্তিতে চপটাও বিক্রি করতে পারবে না। আমার নাম বিকশ আগরওয়ালা।